ট্যাগ কোয়েশ্চেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আজকে আমরা বেসিক কিছু তথ্য জানবো। চলো শুরু করা যাক। বলা হয়েছে ট্যাগ কোয়েশ্চেন এর বেসিক ক্লাস, অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে। সর্বপ্রথমে ট্যাগ পাতে হইলে প্রথমে তোমাকে কি করতে হবে, ট্যাগ করতে হয় বেসিকলি অক্সিলারি ভার্ব দ্বারা। কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যখন তোমাকে কোনো একটি সেন্টেন্সকে ট্যাগ করতে দিবে, তুমি সর্বপ্রথমে খেয়াল করবা এই সেন্টেন্সটির ভেতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। নাম্বার ওয়ান হচ্ছে কোনো সেন্টেন্সকে যখন তোমাকে ট্যাগ করতে বলবে যে একটি সেন্টেন্স দিয়ে তোমাকে বললো যে ট্যাগ করো, সো তুমি তখনই খুঁজবা যে এই সেন্টেন্সের ভেতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ববিহীন কিন্তু ট্যাগ করতে পারবে না, অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্ব লাগবে। দুই নাম্বার টপিক, এক নাম্বার টপিক কেন, দুই নাম্বার টপিক হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে, যদি সেন্টেন্সের ভেতরে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি কি করবা। অক্সিলারি ভার্ব না থাকলে তোমাকে ডু ডাজ ডিড এক্সট্রা অক্সিলারি নিয়ে আসতে হবে। ডু ডাজ ডিড কি অনুসারে, টেন্স অনুসারে তোমাকে অক্সিলারি ভার্ব কি করতে হবে, নিয়ে আসতে হবে। মনে রাখবা, যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সের ভেতর না থাকে তাহলে তোমাকে টেন্স অনুসারে কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তবে এখানে একটু তথ্য আমি দিয়ে রাখি, যদি ভার্ব ওয়ান থাকে সেখানে ডু আনবা, ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ আনবা, এবং ভার্ব যদি টু থাকে সেখানে ডিড আনবা। ভার্ব ওয়ান থাকলে ডু, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ, এবং ভার্ব টু থাকলে সেখানে ডিড আনবা। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা জানতে হবে, 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন জানতে হয়। অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। একটি সাবজেক্ট, এই প্রোনাউন সম্পর্কে তোমাকে মাস্ট বি একটি কি থাকা লাগবে, ধারণা থাকা লাগবে। এই সাবজেক্টটি সম্পর্কে, সাবজেক্টের প্রোনাউন কি হইতে পারে এটা তোমার ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে 4 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে। এটা মনে রাখবা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তোমাকে ট্যাগ করতে হবে নেগেটিভ। সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তোমাকে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে দেখো, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ হবে কি, অ্যাফার্মেটিভ। এটা বেসিক কনসেপ্ট, এগুলো মাথায় রাখতে হবে। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সকে তোমাকে ট্যাগ করতে বলে, তুমি জাস্ট কি করবা, তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই সেন্টেন্সে দেখবা অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে ব্যাস কোনো কথা নেই, ওই অক্সিলারি ভার্ব দিয়ে করে দিবা। যদি অক্সিলারি না থাকে তাহলে তুমি ভার্ব ওয়ান থাকলে ডু আনবা, ভার্ব টু থাকলে ডিড আনবা, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ আনবা। যদি সাবজেক্টের প্রোনাউন মাস্ট বি তোমাকে জানাই লাগবে। সাবজেক্টের প্রোনাউন যদি না জানো তুমি কিন্তু ট্যাগ পারবে না। 100% তোমাকে সাবজেক্টের কি না জানা লাগবে, প্রোনাউন জানা লাগবে। এবং সেন্টেন্স অ্যাফার্মেটিভ হইলে মাস্ট বি ওই সেন্টেন্স তোমাকে নেগেটিভ করতে হবে। সেন্টেন্স নেগেটিভ হইলে ওই সেন্টেন্সের ট্যাগ তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবা। সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ ট্যাগ অ্যাফার্মেটিভ। চলো আমরা কিছু নিয়ম কানুন এখন আমরা কিছু শিখি যে কিভাবে তুমি কি করবা। এবার আমরা প্রথমে প্রোনাউনের ব্যাপারটা আসি। মনে করো প্রোনাউন, কোনো কিছু সাবজেক্টের প্রোনাউন তুমি কিভাবে সিলেক্ট করবা। মনে রাখবা, যদি এখানে প্রোনাউন সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে দেই। প্রোনাউন হচ্ছে, মনে করো আমি এখানে লিখলাম পেন, PEN, পেন। পেনের প্রোনাউন কি, পেন অর্থ পেন তো এটা নাউন, এর প্রোনাউন কি হইতে পারে বলো। পেন কলম কি, কলম ব্যক্তি না বস্তু। মনে রাখবা, বস্তু যদি একটি হয় তার প্রোনাউন হবে ইট। কলম কয়টা, একটা, তার মানে এটা প্রোনাউন হবে কি, ইট। একটি হইলে তার প্রোনাউন হবে কি, ইট। মনে রাখবা, যদি বস্তু একটি হয় তার প্রোনাউন কি হবে, ইট। পৃথিবীতে যত বস্তু আছে, পেন, টেবল, চেয়ার, সান, মুন, যত যা আছে তুমি এগুলো যদি সিঙ্গুলার অর্থাৎ এক বচন হয়, একটি হইলে তার প্রোনাউন হবে ইট। এখন মনে করো আমি তোমাকে লিখলাম পেন্স, PENS, পেন্স অনেকগুলো কলম। যদি একের অধিক হয়ে যায় তার প্রোনাউন বসাবা দে।
বেসিকলি মনে রাখবে, এটা বেসিক ধারণা। বেসিক ধারণা হচ্ছে কি, তোমার যদি একটি হয়, একটি হইলে ব্যক্তি হোক আর বস্তু হোক ওইটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে। আর যদি অনেক হয়, একের অধিক ব্যক্তি হোক আর বস্তু হোক, প্লুরাল হিসেবে কাউন্ট করতে হবে। যদি প্লুরাল হয়, প্লুরাল ব্যক্তি হইলেও দে, বস্তু হইলেও দে। এখন যদি আমি বলি হাসান, হাসান, হাসানের প্রোনাউন কি হবে? ছেলে। ছেলেদের প্রোনাউন কি হয়? হি হয়। মনে রাখবা, ছেলেদের প্রোনাউন সবসময় কি হবে? হি হবে। ছেলেদের প্রোনাউন সবসময় কি হবে? হি হবে। এখন যদি বলি রিনা, রুনা, আমি বললাম রুনা, রুনার প্রোনাউন কি হবে? শি হবে। যেহেতু মেয়ে, মেয়েদের প্রোনাউন সবসময় কি হবে? শি হবে। মেয়েদের প্রোনাউন সবসময় শি হবে। ছেলেদের প্রোনাউন সবসময় কি হবে? হি হবে। এখন যদি বলি অনেক, অনেকজন, এখানে আমি যদি একজন সিঙ্গুলার হয় তার প্রোনাউন হি হবে ছেলে, মেয়ে, মেয়ে যদি সিঙ্গুলার হয় তার প্রোনাউন হবে কি? কি হবে? শি হবে। আশা করি বুঝতে পেরেছো সিঙ্গুলার এবং প্লুরাল। এবার প্লুরাল, প্লুরাল হচ্ছে একের অধিক। একের অধিক কোনগুলো? দেখো এখানে পেন, পেন হচ্ছে একটা, একটির প্রোনাউন কি হবে? ইট হবে। এখন যখন পেন্স বলছে, পেন্স মানে অনেকগুলো, অনেকগুলো হইলেই তুমি সেখানে কি বসাবা? অনেকগুলো হইলেই সেখানে দে বসাবা। একের অধিক হইলেই সেখানে কি বসাবা? দে বসাবা। দেখো এখানে পেন্স অনেকগুলো, দে। একের অধিক তাকে মাথায় রাখবা, ব্যক্তি হোক আর বস্তু হোক, ব্যক্তি হোক বা বস্তু হোক, একের অধিক হইলেই সেখানে তুমি প্রোনাউন কি বসাবা? দে বসাবা। আশা করি বুঝতে পেরেছো। একের অধিক হইলে ব্যক্তি হোক আর বস্তু হোক, একের অধিক যদি তুমি বুঝতে পারো তাহলে তার প্রোনাউন কি বসাবা? দে বসাবা। আশা করি বুঝতে পেরেছো। এখন হাসান তো ছেলেদের প্রোনাউন সবসময় কি হবে? মেয়ে, মেয়েদের প্রোনাউন সবসময় কি হবে? সে হবে। আশা করি বুঝতে পেরেছো প্রোনাউন সম্পর্কে ধারণা। এখন আমরা অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্ম, অক্সিলারি ভার্বের ভার্ব এর নেগেটিভ, অক্সিলারি ভার্বের নেগেটিভ তুমি কিভাবে করবা? মনে করো এখানে আছে ইজ নট, এটাকে শর্টে লিখবা ইজ অ্যান্ড, অর্থাৎ শর্ট ফর্মে লিখতে হবে অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্ম, অর্থাৎ তোমাকে কি করতে হবে? শর্ট ফর্মে লিখতে হবে। এখানে আছে এম নট, এম নট এটা ভিন্ন নিয়ম, এটা হবে আর এন্ড। এম নট থাকলে সেখানে কি লিখবা? আর এন্ড, এটা ভিন্ন নিয়ম। এম নট থাকলে সেখানে আর এন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে যে উইল, উইল নট, এখানে হবে ওন, ডব্লিউ ও এন টি, ওন। এগুলো ভিন্ন নিয়ম, এগুলো একটু মনে রাখবা। উইলের নেগেটিভ ফর্ম কি? ওন। তারপর হচ্ছে কি, যদি আমি বলি হ্যাভ, হ্যাভ নট, তাহলে এটা নেগেটিভ হবে কি? হ্যাভেন্ট, এস এ ডি ই এন টি, হ্যাভেন্ট। তারপরে এইভাবে আর নট, আর নট, তাহলে এটা নেগেটিভ ফর্ম হবে কি? আরএন্ট। আর নটের নেগেটিভ ফর্ম কি? আরএন্ট। এখানে তুমি এইভাবে এইভাবে তুমি বুঝতে পারবা। তারপরে মনে করো আছে ডিড, ডিড নট, তাহলে এটার নেগেটিভ ফর্ম হবে কি? ডিআইডি এন টি, ডিডেন্ট। অর্থাৎ শর্ট ফর্মে লিখবা। এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো নেগেটিভ ফর্ম যদি করতে হয় তুমি জাস্ট শর্ট ফর্মে লিখে দিবা। তোমাকে যেমন ইজ নট আছে, তুমি ইজেন্ট লিখবা, ইজেন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে কমাই দিবা। তারপরে এম 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 নট আছে, এটা মুখস্থ রাখবা। এম নটের নেগেটিভ ফর্ম হচ্ছে আরএন্ট, এম নটের নেগেটিভ ফর্ম এটা সবসময় আরএন্ট বসাইতে হয়। এবং উইল, উইল নট থাকলে ওন বসাবা, উইল নট থাকলে কি বসাবা? ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ডব্লিউ ও এন টি, ওন্ট। হ্যাভ নট আছে হ্যাভেন্ট, আর নট আছে আরএন্ট, ডিড নট আছে ডিডেন্ট। অর্থাৎ এইভাবে তুমি বসাই দিবা। আশা করি বুঝতে পেরেছো অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম। এখন তোমাকে যে বেসিক কিছু আমরা শিখলাম, এতক্ষণ পর্যন্ত বেসিক ট্যাগের শিখলাম, এখন আমরা কিছু সমাধান করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি বললাম ইট ইজ আ পেন, এটাকে তোমাকে টেক করতে বলছি। এখন তুমি এটার আনসার কি করবা বলো তো? ইট ইজ আ পেন, এটি একটি কলম। এই সেন্টেন্সে তুমি সর্বপ্রথমে, তোমাকে যদি কোনো সেন্টেন্সকে ট্যাগ করতে বলে তুমি সর্বপ্রথমে মাথায় রাখবা এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো তো, ইট ইজ আ পেন, এই যে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব,
তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটাই হোক তোমাকে কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে। তাহলে ইজ দিয়ে করতে হবে, ইজ তার সাথে কি যুক্ত করতে হবে, অ্যান্টি। ইজেন্ট, কেন ইজেন্ট হবে বলো? ইজেন্ট কেন হবে? কারণ হচ্ছে এই সেন্টেন্সটিতে ইজ যেহেতু আছে, অক্সিলারি ভার্ব আছে। আমরা একটু আগে শিখে এসেছি যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ করতে হবে নেগেটিভ, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। সো এখানে ইজেন্ট এবং সাবজেক্ট আছে কি, ইট। এটার আনসার হবে ইজেন্ট ইট। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তোমাকে ট্যাগ করতে হবে নেগেটিভ, যদি সেন্টেন্স নেগেটিভ হয় ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এখন মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, I did not play cricket. I did not play cricket. বলো এটা आंसर কি হবে? I did not play cricket. এই যে দেখো ডিড একটি কি ভার্ব, অক্সিলারি ভার্ব। সো তুমি কি করবা, ট্যাগে প্রথমে ডিড লিখবা। কি লিখবা? প্রথমে ডিড লিখবা। ডিড লেখার পর তারপরে দেখো এই যে কি আছে, আই আছে, আই হবে ডিড আই। এখন ডিডেন্ট হবে না, কেন ডিডেন্ট হবে না? আমরা একটু আগে শিখেছি যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ হবে কি, অ্যাফার্মেটিভ। এটা বেসিক ধারণা একটু মাথায় রাখবা। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ, সেন্টেন্সটি নেগেটিভ ট্যাগ অ্যাফার্মেটিভ। অর্থাৎ যদি নট থাকে তুমি আর অ্যান্টি যুক্ত করবা না, যদি নট না থাকে তুমি এখানে কি যুক্ত করবা, অ্যান্টি যুক্ত করবা। কথা ক্লিয়ারলি মনে রাখবা, যদি নট থাকে তাহলে আর অ্যান্টি যুক্ত করবা না, নট না থাকলে তুমি অ্যান্টি যুক্ত করবা। এখন এই বেসিক কনসেপ্টগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ট্যাগ করতে পারবা। এখন মনে করো আমি আরো একটি एग्जांपल নিলাম, যেমন হি গোজ টু মার্কেট। হি গোজ টু মার্কেট, এই সেন্টেন্সটাকে তোমাকে ট্যাগ করতে বলছি। এই সেন্টেন্সটাকে তোমাকে ট্যাগ করতে বলছে, তুমি কি করবা, দেখবা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো হি গোজ টু মার্কেট, এই সেন্টেন্সে কোথাও am is are was are have has had do does did can could may might shall should will would must need near আছে নাই। সো তুমি কি করবা, এখানে দেখো এই যে ভার্বের দিকে খেয়াল করো। গো হচ্ছে মেইন ভার্ব, তারপর তার সাথে অ্যাড বাই এস আছে। আমরা একটু আগে বলেছিলাম ভার্বের সাথে অ্যাড বাই এস থাকলে, যদি ভার্বের সাথে অ্যাড বাই এস থাকে সেখানে কি বসাবা, ডাজ বসাবা। কি বসাবা, ডাজ। যদি দেখো যে ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে, তুমি সেখানে কি বসাবা, ডাজ বসাবা। এখন সেন্টেন্সের সাথে অবশ্যই কি যুক্ত করতে হবে, অ্যান্টি। কারণ এই সেন্টেন্সে দেখো হি গোজ টু মার্কেট, এই সেন্টেন্সে কোথাও নেগেটিভ কোনো শব্দ নেই, নো নট নেভার হার্ডলি স্কার্সলি ফিউ লিটল এগুলা নেই, নাবোধক কোনো শব্দ যেহেতু নেই, সো ডাজেন্ট তুমি অ্যান্টি যুক্ত করবা। যেহেতু নাবোধক সেন্টেন্স না, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তুমি ট্যাগ করবা নেগেটিভ, সেন্টেন্সটি নেগেটিভ হইলে ট্যাগ করবা অ্যাফার্মেটিভ। যদি এই সেন্টেন্সে নো নট নেভার থাকে তুমি অ্যান্টি যুক্ত করবা না, অ্যান্টি যুক্ত করবা না। আর যদি নো নট নেভার না থাকে তাহলে অবশ্যই তোমাকে ট্যাগে কি করতে হবে, অ্যান্টি যুক্ত করতে হবে। এবার সাবজেক্ট আছে কি, হি তুমি বসায় দাও, হি। ডাজেন্ট হি। এখন মনে করো আমি লিখলাম সুমন রিডস বুক। সুমন বই পড়ে, এই সেন্টেন্সে বলো, এই সেন্টেন্সে ট্যাগ করবা। তোমাকে এই সেন্টেন্সটি ট্যাগ কি হইতে পারে বলো? দেখো সুমন রিডস বুক, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে, আমি যা ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড আছে নাই। না থাকলে এই যে দেখো ভার্ব আছে, ভার্বের সাথে কি আছে, এস থাকলে তুমি কি করবা, ডাজ বসাবা। ডাজ কি বসাবা, ডাজ। এখন ডাজের সাথে অ্যান্টি হবে কি হবে না, দেখো সুমন রিডস বুক, এখানে নো নট নেভার আছে নাই, তো জাস্ট তুমি কি যুক্ত করে দাও, অ্যান্টি। ডাজেন্ট এবং সুমন কি একটি ছেলে না, ছেলে প্রোনাউন কি একটু আগে শিখে এসেছি, ছেলে প্রোনাউন কি হয়, হি হয়, ডাজেন্ট হি। অর্থাৎ এটার আনসার হবে কি, ডাজেন্ট হি। তারপরে মনে করো আমি আরো একটি एग्जांपल দিলাম, মনে করো রুমি ওয়েন্ট দেয়ার। রুমি ওয়েন্ট দেয়ার, বলো তো এই সেন্টেন্সেরটা কি হবে, রুমি ওয়েন্ট দেয়ার। এই যে ওয়েন্ট অক্সিলারি ভার্ব আছে নাই, অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে তোমাকে চিন্তা করতে হবে ডু ডাজ ডিডের চিন্তা করতে হবে। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তোমাকে ডু ডাজ কার ডিডের চিন্তা করতে হবে। এই সেন্টেন্সে দেখো যেহেতু কি আছে ওয়েন্ট ভার্ব কত,
টু, ভার্ব টু থাকলেই তুমি কি বসায় দিবা? ডিড, কোনো কথা নাই। ভার্ব টু মানেই কি? ডিড। ভার্ব টু থাকলেই ডিড। ডিড এর সাথে অবশ্যই তোমাকে এন্টি যুক্ত করতে হবে। কেন? কারণ এই সেন্টেন্সে নো নট নেভার কোথাও নাই, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হইলে তোমাকে মাস্ট বি আনসারটা কি করতে হবে? নেগেটিভে করতে হবে। আর এখানে দেখো রুমি, রুমি ছেলে না মেয়ে? মেয়ে। কয়জন? একজন। একজনের প্রোনাউন কি হবে? মেয়ে। একজন হইলে প্রোনাউন কি হয়? সি হয়। একজন হইলেই মেয়ে কি হবে? প্রোনাউন সি হবে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো এগুলো বেসিক ধারণা। বেসিক ধারণা যদি তুমি অর্জন না করতে পারো তাহলে কিন্তু ট্যাগ পারবে না। তোমাকে বেসিক ধারণা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আরো দুই একটি एग्जांपल আমরা সম্পন্ন করি। মনে করো ফিশেস, এফ আই এস এইচ ই এস, ফিশেস কান্ট ফ্লাই। কান্ট ফ্লাই, ফিশেস কান্ট ফ্লাই। বলো এটা না, এটা ট্যাগ কি হইতে পারে? এই সেন্টেন্সের ট্যাগ কি হইতে পারে? এই যে দেখো ক্যান, ক্যান কি একটি অক্সিলারি ভার্ব। সো এখানে তুমি প্রথমে ক্যান লেখো। অ্যান্টি তো আছেই, এটা তো অটোমেটিক্যালি নেগেটিভই আছে। সো আর অ্যান্টি যুক্ত করা লাগবে না আনসারে, যেহেতু সেন্টেন্স নেগেটিভ আছে। কারণ এবার ফিশেস, বলো তো ফিশেস কয়টা? একটি না অনেকগুলা? ফিশ নাউন, নাউনের সাথে অ্যাডভাইস থাকলে এটা অনেকগুলা হয়। যেহেতু এখানে ফিশেস আছে অনেকগুলা, অনেকগুলার প্রোনাউন কি? অনেকগুলা হইলেই কি প্রোনাউন? দে। ব্যক্তি হোক আর বস্তু হোক, অনেকগুলা হইলেই তার প্রোনাউন কি হবে? দে হবে। একের অধিক হইলেই তার প্রোনাউন কি? দে। একের অধিক হইলেই তার প্রোনাউন দে। ব্যক্তি হোক সেটা বস্তু হোক, একের অধিক হইলেই দে হয়ে যাবে। ফিশেস কান্ট ফ্লাই, এখানে কি করতে হবে? জাস্ট ক্যানটা প্রথমে নিয়ে যেতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব নেই আছে সেন্টেন্সে এবং নেগেটিভ আছে, আর নেগেটিভ করা লাগবে না। এবং ফিশেস, ফিশেসের প্রোনাউন কি হবে? দে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই বেসিক ধারণাটা যদি আমাদের ট্যাগে থাকে তাহলে আমরা আশা করি ট্যাগ পানি পানি হয়ে যাবে।